আমাদের আজকের 29তম টিএ কোর্সে আজকে তৃতীয় দিন। ফার্স্ট হাফ অ্যান আওয়ার আমরা মার্কেট নিয়ে আলাপ করবো। এটা সবার জন্য, এটা শুধু স্টুডেন্ট না। এবং পরবর্তী 2 ঘন্টা স্টুডেন্ট প্লাস পুরাতন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট সবার জন্যই থাকবে। যার খুশি তিনি থাকতে পারেন এখানে। আচ্ছা, গতকাল আমরা যে লাইভ মার্কেট ডিসকাশনটা করছিলাম, আমি পরীক্ষামূলক ভাবে আজ সকালে সেইটা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। একটা জিনিস যে আমি সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে জুমে যে রেকর্ডটা হয় এই রেকর্ডটা স্পষ্ট, এবং রেকর্ডিং এর জন্য যত সফটওয়্যার আছে তার মধ্যে জুমে যে রেকর্ডিংটা হয় এটা খুব সুন্দর, এটার সাউন্ড কোয়ালিটি ভালো। আর আমি জুম রেকর্ডিং এর জন্য স্ন্যাগিট, ক্যামটেসিয়া এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলোর চাইতে এই জুমে আমি যেটা করি এটা অনেক বেশি স্পষ্ট, সুন্দর এবং নয়েজ ফ্রি। আমার এখনো একটা সমস্যা রয়ে গেছে যে নতুন জুম আসাতে একটা পাশ সে এই যে এই সমস্ত গুলা, এই এদের যে মেনু বার গুলা কিভাবে যে পাশে থাকে আমি দেখতে পাই না, কিন্তু ওই ভিডিওতে চলে আসে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখা যাবে যে ভিডিওতে চলে আসছে। আচ্ছা, আমি এখন ট্রেডিং ভিউটা ওপেন করি। ট্রেডিং ভিউ তো আসছে না ভালো, মানে আমি এখান থেকে দেখি। আমি আপাতত এই সাপোর্ট সাপোর্ট লেভেলটা উঠাই দিই, পরে আবার এটা নিয়ে আসবো। সাপোর্ট লেভেলে এসে সে থামছে, এটা একটা সাপোর্ট লেভেল। এখানে এসে আগের দিন দর্জি ছিল, আজকে দর্জি। এটা বলতে পারেন আর যে ই তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না। না। স্যার দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি স্যার। দেখেন আপনার কোনো সমস্যা নাকি? আমি আবার নাড়াচাড়া করলে তো আবার এই তো একটু কারো কারোটা মনে হয় স্লো আছে। আচ্ছা, এটা একটা রিভার্সাল প্যাটার্ন। এইটা হলো গ্রেভিস্টন দোজি। এই পাশে যেটা এটা গ্রেভিস্টন দোজি, এটা একটা দোজি। তা গ্রেভিস্টন দোজি দোজি একটা রিভার্সাল, মানে দুইটা দোজি হলে রিভার্সাল, এটা একে তো রিভার্সাল, তার উপর এটা হলো গ্রেভিস্টন দোজি। সুতরাং আমি যেটা বলবো, আমার যেটা মনে হয় যে আগামীকাল তার ইন্ডেক্স এর সঙ্গে রিলেটেড সব স্টক আপ ট্রেন্ডে থাকবে। বোলিঙ্গার ব্যান্ড ওকে, মিড স্টেশন ইন্ডেক্সের সঙ্গে রিলেটেড সব স্টক আপ ট্রেন্ডে থাকবে। আচ্ছা, এইটা আপনাদের তো এখনো ওই দোজি মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আর পড়ানো হয়নি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বললে, প্যাটার্ন যদি পড়ানো হইতো তাহলে বুঝতেন যে এটা দোজি, এটাও দোজি। আমি এটাকে এমনি টুইজার বটমও বলতে পারি। আবার যেহেতু স্পেসিফিক এটার একটা আলাদা নাম আছে, রিভার্সাল প্যাটার্ন, এটা একটা নেগেটিভ ক্যান্ডেল, এবং এটা যাক এটা হলো গ্রেভিস্টন দোজি, অর্থাৎ এর নিচে সে নামতে পারলো না। আজকে চেষ্টা করেও এর নিচে নামতে পারে। যাই হোক, এখন এটাই হলো তার লাস্ট লেভেল। আর অন্যান্য কিছু স্টক, আমি কয়েকটা স্টক ফার্স্ট থেকে কয়েকটা স্টক আমি একটু অ্যানালাইসিস করে রাখছি। যে কটা রাখছি সেগুলো একটু দেখাই দিই। আমি অবসর সময় এটা করে রাখছি। আহ, আচ্ছা, এগুলো একটু ছোট করে নিই। প্রথমে আসছে আইএসএন। আইএসএন এ আমার একটা ধারণা ছিল যে আইএসএনটা এখানে একটা ডাব্লিউ বটম করবে, কিন্তু সেটা করে নাই, বরং ওকে, সেটা না করে সে উঠে যাচ্ছে। আইএসএন এর এখন আমি যদি 2 ডেজ ভিতরে নেই তাহলে আপনারা ভালো দেখতে পাবেন, যেহেতু এটাতে অ্যানালাইসিস করাই আছে। আচ্ছা, আপনারা এদিকে দেখেন, এখানে অনেকগুলো অ্যানালাইসিস আছে। এখন এটা তো নতুনরা বুঝতে পারবে না, পুরনরাও ঠিক বুঝতে পারবে না। মানে অ্যানালাইসিসের ভিতরে অ্যানালাইসিস থাকতে পারে। আর একটু ছোট করে দিই, তাহলে 3 ডেজ ভিউ নেই, তাহলে আর একটু ছোট হয়। ওকে, 3 ডেজ ভিউতে দেখেন। 3 ডেজ ভিউতে যদি দেখি, এইখান থেকে এটা একটা প্যাটার্ন, তাই না? আপনি ভিতরের প্যাটার্ন গুলা ইগনোর করেন, আমি এটা বুঝবো না। বুঝতে গেলে আবার আমার বানাইতে অনেক কষ্ট হবে। আমি আজকে এটা করছি, এবং সেই হিসাবে তার টার্গেটটা আসে। একটা টার্গেট আসে হলো এটার এই 127.2%, সেটা আপনি যেখান থেকে নেন এই টার্গেটটা সব জায়গায় আসে। মানে আপনি যদি এইখান থেকেও ধরেন, এইখান থেকে যদি একটা প্যাটার্ন ধরেন তাহলেও তার টার্গেট এখানে। এইখান থেকে যদি একটা প্যাটার্ন ধরেন তাহলে তার টার্গেট 73 টাকা 10 পয়সা। আবার এইখান থেকেও যদি একটা প্যাটার্ন ধরেন তাহলেও তার টার্গেট, ফাইভ হতে তার টার্গেট এই 73 টাকা 10 পয়সা। 73 নাকি না 23, এটা 73 টাকা 10 পয়সা। আচ্ছা,
আর দ্বিতীয় যে টার্গেটটা সেটা অবশ্য ভ্যারি করে, আমি সেইটার লার্জার প্যাটার্নের টার্গেটটা এখানে নিছি। কারণ এখন এই শেয়ারটা তো ডাইরেক্ট উঠবে না। এই যে এখানে যেমন দেখেন আপ ডাউন করতে করতে উঠছে। এটা বিভিন্ন প্যাটার্নে প্রথমে এই লেন্থটা অতিক্রম করবে, তারপরে একটা কারেকশন হবে। হ্যাঁ, এক একটা প্যাটার্নের টার্গেট পর্যন্ত যাবে আর কারেকশন হবে। সুতরাং বাই অন ডিপস, নিচে বাই দিতে হবে, উপরে উঠলে ছেড়ে দিতে হবে। এটা এখনো একটা কি বলবো, কি প্যাটার্ন এটা হলো, বুলিশ প্যাটার্ন, মানে লং টার্ম বুলিশ প্যাটার্ন। আচ্ছা, আমাদের আইএসএন গেল। আমি এক একটার পিছনে খুব বেশি সময় দিব না, যেহেতু এটার অ্যানালাইসিস আমার করা আছে। এরকম কয়েকটা আমার অ্যানালাইসিস করা আছে, সেগুলো একটু দেখেন। এটা করা নাই সম্ভবত। স্যার আইসেনটা কি পাইকারের সুযোগ আছে এখনো, নাকি আরো পরে দেখতে হবে? আইএসএনটা আপনি দেখলেন যে টার্গেট তো অনেক উপরে, টার্গেট তো অনেক উপরে, সুতরাং আমি এটা তো কি এন্ট্রি নেওয়ার মতো entry? এইটার দেখেন, আমি এইখানে বলছিলাম যে সেইখান থেকে একটা ডাবল বটম করে এখানে আসবে, কিন্তু সেটা কি শুনলো? সে তো সেটা শুনে না। এটা নিয়ম ছিল, এখানে আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। এখন কোথায় যে কারেকশন হবে আমি তো ওইটা একটা অনুমান করি, যেমন তার নেক্সট কারেকশনটা 61.8%। হ্যাঁ, তার জি। এখন আপনি যদি এখন যদি এটা কেউ বাই দেয় তো দিতে পারবে, কিন্তু তার টার্গেট এই পর্যন্ত থাকবে। পথে যে ঘটনা, দুর্ঘটনা বা ঘটনাগুলো ঘটে, যেটাকে বলা হয় কারেকশন বা এই সাধারণত কারেকশনই বলে, রেজিস্ট্যান্স পয়েন্টে, এইগুলার তো প্রেডিকশন করা খুবই কঠিন এবং কষ্টকর। হ্যাঁ, স্যার নেক্সট নেক্সট ইয়াটা কোন জায়গায়, যেটা আপনার উপরের রেজিস্ট্যান্সটা কোন জায়গায়? আহ, এইটা নেক্সট রেজিস্ট্যান্সটা হলো, একটা রেজিস্ট্যান্স পার হয়েছে, এখানে কারেকশন হইতে পারে জি। আগামীকাল। আগামীকাল রেজিস্ট্যান্স যেহেতু পার হয়েছে, এখানে রিটেস্ট হইতে পারে। এই হলো একটা, কিন্তু আগামীকাল তো মার্কেট বুলিশ থাকবে, সুতরাং রিটেস্ট নাও হইতে পারে। 61.8% একটা রেজিস্ট্যান্স, 100% একটা রেজিস্ট্যান্স, তারপরে 1.272% পর্যন্ত সে 5 হতে যাবে। তারপরে আর একটা তার টার্গেট থাকে সবসময়, হলো এই যে তার লেন্থটা, হ্যাঁ, এক্স এ ডিস্টেন্সটা, এই এক্স এ ডিস্টেন্স তার আর একটা টার্গেট, এক্স এ ডিস্টেন্স। আচ্ছা, ওকে, নেক্সটে আসি। এটার মধ্যে কিছু নাই নাকি আমি জানি না। Okay. এইটা এতটুকু দেখলে এটা বুঝতে পারবো না, এটা উইকলি চার্টে বুঝতে হবে। উইকলি চার্টে এটা হলো ফেক ডিল। ফেক ডিলে উইকলি চার্টে একটা 3 ডেজ ভিউতে দেখি, এই যে 3 ডেজ ভিউতে দেখলেও হবে। এইটা প্যাটার্ন সম্পর্কে এখনো তো আপনাদের জ্ঞান নাই, নতুনদের। পুরাতনরা যেটুকু বুঝে, এটা হলো সাইবার প্যাটার্ন। সাইবার প্যাটার্নের 61.8%, সাইবার এবং শার্ক, এই দুইটা প্যাটার্নের 61.8% হলো, সবারই 61.8% হলো এই কঠিন একটা রেজিস্ট্যান্স। কিন্তু শার্ক আর সাইবারের জন্য এইটা আরো কঠিন রেজিস্ট্যান্স। কখনো কখনো বিশেষত শার্কের জন্য তো খুবই কঠিন রেজিস্ট্যান্স, এবং কখনো কখনো শার্কের এই 61.8% এই জায়গাটা পার হতে পারে না। আচ্ছা, এটা শার্ক বলতেছি কেন? এটা এ অপেক্ষা বি, সি উপরে, এই এই জন্য এটা সাইফার। আর যদি এক্স অপেক্ষা ডি নিচে যাইতো আর এ অপেক্ষা সি উপরে যাইতো, তাহলে এটা হয়ে যেত শার্ক। তো সেই ক্ষেত্রে 61.8% একটা কঠিন রেজিস্ট্যান্স, এমনও হইতে পারে যে এই এর উপর সে গেলই না। আমি মাঝে মাঝে বলি যে লঙ্কা বাংলা একটা অ্যানালাইসিস দিছিলাম, তার যেমন এটার আসল টার্গেট তো হলো 127.2%, অর্থাৎ এইখানে। সেইটার আমি টার্গেটই বলে দিছি যে এতটুকু, কারণ আমি বুঝতেছিলাম যে এই শেয়ারটা এর বেশি যাইতে পারবে না।
একে তো শার্ক প্যাটার্ন, তারপরে লঙ্কা বাংলার একটা গেম হয়ে গেছে রাইট শেয়ারের পরে, পাবলিক ওখান থেকে মুখ ফেরাই নিছে। ভলিউম টলিউম ইত্যাদি দেখে আমি ওই অ্যানালাইসিস দিচ্ছি 61.8%। তা ওই কোম্পানিরই একজন আমাকে বলতেছে, আপনি কি জানেন আমাদের টার্নওভার প্রতিদিন 50 কোটি টাকা। তা এখনো কিন্তু আজ 5 বছর হইতে চললো, এখনো শেয়ারটা ওই 61.8%-এর উপরে উঠতে পারেনি। আচ্ছা, তা এখন তা উনি অবশ্য এই প্রসঙ্গে আর আলাপ করে না, অন্য কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে পরে জিজ্ঞাসা করে। আচ্ছা, তো এইটার এই ফেক ডিলের 61.8% এসে সে আটকা পড়ে গেছে। এখন কবে বের হবে, এখন এটা এমন না যে আমি এখান থেকে অ্যানালাইসিস দিলাম, এইখান থেকে ধরেন আমি তো এখন অ্যানালাইসিসটা দিয়ে দিতে পারি। আমি তো এখন বলতে পারি যে এটা এই এই হ্যাঁ, এখান থেকে সে 127 পয়েন্ট, কিভাবে নড়াচড়া লাগে, হ্যাঁ, 127.2% সে যাবে। কিন্তু এইটা দেওয়া আর না দেওয়া সমান কথা। আপনারা জানেন যে 127% যাবে। সে হ্যাঁ এই বুঝলা এই সিক্সটি ওয়ান দুজন মিলে নেওয়া। এই 61.8% ব্রেক করলে তারপরে সে যাবে, তার আগে সে যাবে না। এই দেখেন 61.8% সে আটকে পড়ছে। আপনারা যখন কথা বলবেন নিজেকে মিউট করে নিন। এই যে, আমার এটা আবার গেল ছোট, ফেক ডিল গেল, কন্ট্রোলারশিপ। ওকে, ঠিক আছে, আপনাদের মিউট করতে যাই এই আটকে গেলাম। কথা বলার সময় একটু নিজেকে আসছে ওয়ালটন হিল। ওয়ালটন হিল কালকে দেখাইছি, ওয়ালটন হিল তারপরেও দেখাই সিরিয়ালি যখন এসে গেছে। মানে এখন আমাদের এটা তো কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না, কিন্তু একটা প্যাটার্নের মধ্যেই পড়ে, সেটা হলো রিট্রেসমেন্ট এন্ড পুল ব্যাক। রিট্রেসমেন্ট 886%, পুল ব্যাক হবে 113%। বেশ, এই যে এটা এই পুল ব্যাক। কিন্তু মানে অ্যানালাইসিস দিলে আমি সবসময় বলি যে অ্যানালাইসিস দিলে এইখানে যাবে, আমি এই ব্যাপারে কতটা নিশ্চিত বলবো, 95% নিশ্চিত। কিন্তু বিষয়টা হলো কি যে পথে বিভিন্ন জায়গায়, ওই যে যেমন একটু আগে কোনটার জন্য দেখালাম, এই যে আগের শেয়ারটা কি ছিল, ফেক ডিল, এই 61.8% আটকে থাকলো। তাই এই ঘটনাগুলো তো আর প্রেডিক্ট করা যায় না। কিন্তু আমরা এটা জানি যে 61.8% একটা রেজিস্ট্যান্স, 38% একটা রেজিস্ট্যান্স, আবার 786% কোনো কোনো ক্ষেত্রে রেজিস্ট্যান্স, 100% অর্থাৎ কিনা এই এই যে জায়গাটা, এটা একটা রেজিস্ট্যান্স। সুতরাং অ্যানালাইসিস দিলে আপনারা নিজেরা ওই বিষয়গুলা আহ, অনুমান করে নেবেন, বা নিজেরা নিজেদের মতো করে ট্রেড করার জন্য ওই বিষয়গুলো কঠিন, মানে অনেক সময় লাগে। আচ্ছা, এইটার অ্যানালাইসিসটা আমি অনেকদিন থেকে চেষ্টা করছি যে এটা কিভাবে এটার অ্যানালাইসিসটা করবো। একটা হলো যে সেইখান থেকে এই একটা প্যাটার্ন, হ্যাঁ, এই যে এক্স, ABCD, কিন্তু ডি পয়েন্টটা এত কাছাকাছি হওয়াতে আমি চাচ্ছিলাম যে অন্য কোনো প্যাটার্নের মধ্যে সে আসুক। তো আজকে আমার মাথার মধ্যে আসছে যে আমি এই অংশটা ইগনোর করি। এইখানে কি আছে না আছে এই পাশে, মানে এই যে আমার মাউস পয়েন্টার, হ্যাঁ, এইটা এই পাশে কি আছে এটা বাদ দিই, শুধু এইখান থেকে XABCD একটা অ্যানালাইসিস করি। করার পরে সে তো যতটুকু প্যাটার্নই হোক না কেন, সে তার টার্গেটে যাবে। তার টার্গেটে সেইখানে সেটা, সেখানে সে কমপ্লিট, তার প্যাটার্ন কমপ্লিট। এইটার এখন এই ছোট জায়গাটার মধ্যে সে যেহেতু এখানে পড়ে নাই এবং উঠে গেছে, সুতরাং আমি বলতে পারি যে সে এই পর্যন্ত, আর 127%, এখানে প্যাটার্নটা হলো 1.175। এটা কি প্যাটার্ন, এটা ব্যাটোনা, আর ব্যাটোনা এই জায়গাটা আসছে হলো 61.6% সম্ভবত ওই জায়গাটা। হ্যাঁ, তার মানে এটা ক্র্যাপ প্যাটার্ন, ক্র্যাপ প্যাটার্নের এইটুকু গেছে, বেশিটা যেতে পারে নাই।
কারণ বাকিটা এই লেন্থটা ফাইভও দিয়ে দিলাম। আর এটা যে এই রেখাটা এখানে যে একটা এ এক্স এ রেখা, সেটা আর দিলাম না। ফাইভটাই দেখেন, ফাইভটা হিসাবে এটা টার্গেট এখানে। ওকে, আপনাদের কথা শুনতে গেলে তো আচ্ছা, যাই হোক, এখন আমি একটু আপনারা কি আপনাদের দেখি দুই চারটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় কিনা। রূপালী লাইভ, আমি এই যে কবে এটারে ঠিক করতে পারবো, নতুন আপডেট এখনো। স্যার আজকে বাউন্স ব্যাক করছে স্যার, বোলিং এর ব্যান্ডে নিচে থেকে। বোলিং এর ব্যান্ডে দেখেন জি এটা স্যার, লোয়ার বেলিংহাম ব্যান্ড থেকে একটু উপর উঠতে হয়তো আচ্ছা এবার মিডে যাইতে পারে। আচ্ছা দেখেন এটা কোন কোন পর্যন্ত যায়। এটা হয়তো মিড বোলিং এর ব্যান্ড যাইতে পারে। যদি মিড বোলিং এর ব্যান্ড থেকে ফিরে আসে তাহলে কিন্তু আর যাবে না। তো এখন এটা মিড বোলিং এর ব্যান্ডে থেকে উপরে উঠে কিনা, তাই সেটা একটু দেখেন। এটা অবস্থা, চাইকিন বলতেছে ডাউন ট্রেন্ড, আর ম্যাকডি বলতেছে এখনো ডাউন ট্রেন্ডে আসে নাই। সে ম্যাকডি জিরো লাইনের সাপোর্ট নিতে পারে। হ্যাঁ, আর আরএসআই তো যে কোনো জায়গা থেকে উঠতে পারে। এই তা সুতরাং এইটা এইখান থেকে একটু ওঠার সম্ভাবনা আছে। এখন দেখেন সে কতদূর পর্যন্ত ওঠে। আচ্ছা, শেয়ার ওয়াজ চ্যাট করি এখানে, চ্যাট হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী ঠিক আছে, সে বুলিশ, কিন্তু টার্গেটটা আমি এখন দিতে পারতেছি না। টার্গেটটা সে বুলিশ, সে তো বুলিশ মুভমেন্ট করতেছে মিড বোলিং এর ব্যান্ডের থেকে, সে সাপোর্ট পাইছে বোঝা যাচ্ছে। এটা ওকে, এটা ওকে আছে, এটা আমি কোনো প্রবলেম মনে করতেছি না। স্যার আপনি এটা ইউটিউব চ্যানেলে দিছিলেন। ও আচ্ছা, ঠিক আছে। আইটিসি প্রতিবার একটা করে, আইটিসি আইটিসি বোলিং এর ব্যান্ডে নামছে, বোলিং এর ব্যান্ডে নামছে। সুতরাং এখন উঠবে আর কি আইটিসি। আবার এখন আইটিসি উঠবে, এইভাবেই উঠবে আর কি। আইটিসির পরে কোনটা যেন দেখলাম, ওদিকে যাবো না, ওদিকে গেলে আমার এটা হ্যাং হয়ে যাচ্ছে। মিলে হ্যাঁ, অ্যাকমি ল্যাব, ACME, অ্যাকমি ল্যাব। আচ্ছা, আজকে এই পর্যন্তই।